এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। শোন, তুই থাকতে তো আমি কোনো চিন্তা করি না, কারণ আমার বাড়ির ছোটখাটো সমস্যা সুবিধা অসুবিধা সবকিছুই তো তুই দেখিস। আর আমার দুইটা ছেলে, ওরা তো এসবের ধার ধারে না, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। এখন তুই আমার ভরসা। হ্যাঁ, তা তো ঠিক আছেই, ছোট ভাই বড় ভাই তো খুবই ব্যস্ত। আর এসব সাধারণ কাজের জন্য আমি একাই 100। এরা কেন দেখবে? কোনো সমস্যা নাই, এটা তো সাধারণ ব্যাপার, কোনো সমস্যা নাই, আমি যাচ্ছি। ঠিক আছে খালাম্মা, তাহলে যাই। শোন, এই কাজ কামের মধ্যে ডুবা থেকে খাওয়ার কথা আবার ভুলে যাস না। তুই তো কাজে ঢুকলে তোর খাওয়া দাওয়া কিচ্ছু মনে থাকে না, আর ঠিক মতো না খেলে যে শরীরটা খারাপ করবো ওটা জানিস না। খালাম্মা যে কি কয়, আমি তো সবসময় খালি খাই, দেন না। আমি ওই খাওয়া নিয়ে আমি নিজে কষ্ট দিবেন আমি পারিনি, বুঝছেন? হ্যাঁ, তুমি যে কত সময়ের খাওয়াটা আমি জানি। যাই আবার সময় মতো চলে আস, দুপুরে কিন্তু একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আরে পড়ার যদি না থাকতো, আমার এই সংসারের দেখভাল কে করতো? আমার ছেলে দুটা তো সবসময় ব্যস্ত থাকে ব্যবসা নিয়ে, আর আমি তো কোনো কিছুই করতে পারি না। যা পড়ার ছিল তাই আমার রক্ষা। আর কি করতেছ? বসো, আর বসো। কেন, কি হয়েছে? আচ্ছা, খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, খেয়েছি তো। নামাজটা পড়ছো তো? মাত্র পড়ে উঠলাম। তুমি নামাজ পড়ছো? হ্যাঁ, মসজিদে গিয়ে নামাজ পড়ে আসলাম। আচ্ছা, তুমি নামাজ কালাম পড়ো, কিন্তু টি শার্ট পরে থাকো কেন? আচ্ছা, টি শার্ট পরলে সমস্যাটা কোথায়? না, সমস্যা তেমন কিছু না, কিন্তু জুব্বা যদি পরো কিংবা সাদা পাঞ্জাবি পরো তোমাকে অনেক সুন্দর লাগবে, আর সেটা সুন্নতে আদায় হবে, বুঝছো? সেই জন্য বললাম। আচ্ছা, জুব্বা টুপি পাঞ্জাবি পরলে কি মনটা ভালো হয়? ভালো থাকে। তুমি যদি স্বাভাবিকভাবে সবার সাথে ঘোরো, জুব্বা পরে পাঞ্জাবি পরে, দেখবা অটোমেটিক্যালি তোমার অনেক ভালো লাগবে, ভালো ফিল হবে। ঠিক আছে, তুমি নিজে তো জানো ব্যবসা বাণিজ্য করি, আসলে আসলে ওই জায়গাটায় তো এই পোশাকটা আসলে এরকম সেট আপ খায় না। আমি তো নামাজ কালাম পড়ি, আমার দিলটা পরিষ্কার, আর তুমি তো অন্তত জানো আমি মানুষটা কি রকম। তা ঠিক আছে, কিন্তু ওইটা পড়লে তোমাকে আরো বেশি ভালো লাগবে, আর সুন্নত আদায় হবে, সেই জন্য বললাম। আচ্ছা ঠিক আছে, তুমি চলো, এক সময় যা বানা নিয়ে আসবো। আচ্ছা, বানাইতে কি সময় লাগে? বাজারে গেলে এমনিতেই কিনতে পাওয়া যায় মার্কেটে। আর যাই হোক, আমি একটু বেরোবো, এই তুমি খাওয়া দাওয়া করে ঠিক মতো আমার আসতে তো রাত হবে কিন্তু। কেন, আবার কোথায় যাবে নাকি? ওই যে তোমার ইতে যাও, শহরে যাবো একটু। আচ্ছা, আমি খাবো না, তুমি আসলে একসঙ্গে খাবো। না, তুমি যদি আসতে দেরি হয় তোমাকে অনুমতি দিন, তুমি খাওয়া দাওয়া করে না। তুমি তাড়াতাড়ি আসার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে। দেখো এভা, কিছু বলবা? হ্যাঁ, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। বলো, কি বলবা? আসলে দেখো, আমার পরিবারের যারা আছে সবাই কিন্তু অনেক ভালো, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। আর তুমি দেখো, হ্যাঁ তুমি নিঃসন্দেহে অত্যন্ত একটা ভালো মেয়ে, কিন্তু আমরা তো মুসলিম ধর্মের অনুসারী, তাই না? মুসলমানের সন্তান, কোরআন হাদিস আছে, নামাজ কালাম 5 ওয়াক্ত পড়তে হবে। তুমি তো নামাজ কালামও ঠিক মতন পড়ো না, আবার তুমি যে পোশাক পরছো, আসলে এগুলো তো খুব খারাপ দেখায়। দেখো, আমার আম্মা কত সুন্দর 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, আমার ভাবি আছে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, কোরআন পড়ে, হিজাব পড়ে, কত সুন্দর দেখা যায়। আসলে আমি তোমাকে বলতে চাচ্ছি যে তুমি মানে যে বেশভূষা পরে আসো, যে পোশাক পরে আসো, এগুলো ছেড়ে
একটু মার্জিত পোশাক পরো, যেগুলো ইসলাম সমর্থন করে। এগুলো তো আসলে ভালো দেখা যায় না। আচ্ছা দেখো, আমি হচ্ছে শহরের মেয়ে, আর আমি সবসময় এভাবেই চলাফেরা করেছি। তাছাড়া তোমার আমার বিয়ে কিছুদিন হলো, আর আমি জানি তোমার ফ্যামিলির সবাই নামাজি, নামাজ কালাম পড়ে, আমি পড়ি না। কিন্তু আমার এগুলো মানিয়ে নিতে কিছু দিন সময় লাগবে। আমি তো বলছি না যে আমি পড়বো না, আমি পড়বো, কিন্তু আমার সময় লাগবে একটু। সেটা তুমি ঠিকই বলছো, কিন্তু দেখো স্বামী হিসেবে তো আমার তোমার প্রতি অনেক দায় দায়িত্ব আছে, তাই না? এই যে দেখো, আমার পরিবার সবাই নামাজ কালাম পড়ে, সবাই কত ভালো, আর তুমি যে পোশাক পরে আসো না, এগুলো তো আসলে আমার পরিবারের সাথেও যায় না। আর তুমি যদি কোনো খারাপ কাজ করো, সেই খারাপ কাজ থেকে কিন্তু ফিরে নিয়ে আসার দায়িত্বটাও আমার, কারণ মানুষের ভুল করতেই পারে। তারপরে একটু ভালো লাগতেছে যে তুমি মানে বিষয়টা বুঝতে পারছো, নিজে থেকে বলছো একটু আস্তে আস্তে শুধরাই নেব। আচ্ছা ঠিক আছে, আমি একটু বাইরে গেলাম, প্রচন্ড গরম, কারেন্ট নাই। আমি কি দুঃস্বপ্ন দেখলাম? রফিক, হাসান, ছোট বৌমা, বড় বৌমা, ফরাদ, 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 আমাকে পানি খাওয়া, আমাকে পানি খাওয়া তাড়াতাড়ি। জি মা, আমি আনতেছি। আল্লাহ, আমি কি দুঃস্বপ্ন দেখলাম? ফরাদ, তুই তো ভাবিতে ডাক তাড়াতাড়ি। বড় ভাই, বড় ভাবি, ছোট ভাই, ছোট ভাবি, বড় ভাই, খালাম্মা কেমন জানি করতেছে ভাই। আম্মা, কি হয়েছে? কি হয়েছে আম্মা আপনার? কি হয়েছে? কি হয়েছে মা? তোরা সবাই আছিস? আমি একটা দুঃস্বপ্ন দেখছি বাবা। আমি স্বপ্ন দেখি আমার দুইটা চোখই অন্ধ হয়ে গেছে। আচ্ছা স্বপ্ন দেখছো, তাতে এই নিয়ে এত চেঁচামেচি করে নাকি কেউ? তোরা বুঝতেছিস না, কিন্তু আমার মন কইতাছে আমার নিশ্চয় বড় কোনো একটা দুর্ঘটনা ঘটবো। আচ্ছা মা, আমি একটা বিষয় বুঝলাম না, এই স্বপ্ন কি কখনো সত্যি হয় নাকি? এই স্বপ্ন নিয়ে এত চিন্তিত হওয়ার তো কিছু নাই। হ্যাঁ, দেখছো না তোমার দুইটা ছেলে বেঁচে আছে, এখনো ফরাদ আছে, তোমার দুইটা বেটার বউ আছে, তুমি এত চিন্তা করো কেন? হ্যাঁ, আচ্ছা মা, তুমি এসব নিয়ে চিন্তা করো না। হাসান চল তো, এই তোমরা বোঝাতে আসো আমাকে। কি লিয়েছে সাথে বাড়ি ঘর মাথায় করে যাও। একটু মা বোঝাও তো, বোঝাও তোমাকে। আমা, এসব স্বপ্ন রত্ন এগুলো বাস্তব হয় না, এগুলো সবই ভুয়া। আপনি শুধু শুধু চিন্তা করতেছেন। আচ্ছা আম্মা, আপনি স্বপ্নটা কখন দেখেছেন? শেষ রাতে? হ বৌমা, কিছুক্ষণ আগেই স্বপ্নটা দেখলাম। আমার স্বপ্ন তো দুই রকম হতে পারে, একটা শয়তানের পক্ষ থেকে আর একটা আল্লাহর তরফ থেকে। শয়তানের পক্ষ থেকে যে স্বপ্নটা দেখা হয় সেটা আপনার সত্যি হতেও পারে, নাও হতে পারে, কিন্তু শয়তানটা আপনাকে দেখায় ভয় ভীতি দেখানোর জন্য। কিন্তু আল্লাহর তরফ থেকে যে স্বপ্নটা দেখবেন সেটা আপনার সত্যি হতে পারে। কিন্তু এ নিয়ে আপনি এত চিন্তা করার দরকার নেই। আপনি আল্লাহর কাছে দোয়া দরুদ পড়েন আর আল্লাহর কাছে মাফ চান, যেন কোনো দুর্ঘটনাও যদি ঘটে আল্লাহ যেন আপনাকে মাফ করে দেয়, কোনো দুর্ঘটনা যেন না ঘটে। আল্লাহর কাছে ক্ষমা চান, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আর এটা নিয়ে এত চিন্তা করার দরকার নেই। বৌমা, তুমি যাই কও, আমার মন খুব কুগাইতেছে। তুমি যাও, আমি কিছুক্ষণ পড়াইতেছি। আচ্ছা মা, তাহলে আপনি রেস্ট করেন। ছোট আয়। পড়াবে, আমার ছেলেরাও বুঝলো না, বৌমারাও বুঝলো না। আমার মন কইতাছে আমার বড় কোনো একটা দুর্ঘটনা ঘটবো রে। খালাম্মা, আপনি মোটামুটি ঘাবড়াইতেছেন, আপনি ঘাবড়ায়েন না। আমার মনে হয় সারাদিন করে চিন্তা করেন আমার নিয়ে, এই জন্য ওই স্বপ্নটা দেখছেন। কিচ্ছু হবি না নে, আমি আছি না, কোনো কিছুই হবি না নে, দেখেন না, কিচ্ছু হবি না নে। তারপরে আল্লাহ বেশি বেশি করে আপনি ডাকেন, দেখেন সব সমস্যা সমাধান হয়ে যাবিনি। না রে
ভাঙিয়ে পড়েন, আমি কিন্তু একবার হাত ফেলে যাবো না খালা। আপনি চিন্তা করবেন না খালা। ফরাদ, তুই আমার ওজুর পানি দিবি, আমি এখনই নামাজ পড়বো, চল। আচ্ছা চলেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب فلا تجعلني في القوم الظالمين ربك أعوذ بك من همزة الشياطين حسبنا الله ونعم الوكيل ونعم المولى ونعم النصير رب العالمين غفور رحيم موলা কেন জানি আমার মনটা বলতেছে আমি আর বেশি দিন বাঁচবো না। কিসের জন্য এগুলো মনে হচ্ছে, কেন মনে হচ্ছে আমি জানি না, কিন্তু আমার মনের মধ্যে শুধু একটা কথাই মনে হচ্ছে, আমি হয়তো আর বেশি দিন দুনিয়াতে থাকবো না। হে আল্লাহ, হায়াত মৌতের মালিক তো তুমি। দুনিয়াতে যতদিনই বেঁচে থাকি না কেন তোমার পথে যেন অটুট থাকতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। আমি যেন বেশি বেশি করে নামাজ কালাম পড়তে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। আল্লাহ তোমার কাছে আর কিছুই চাই না। আল্লাহ দুনিয়াতে থেকে শুধু তোমার ইবাদত করতে চাই। আল্লাহ আমি তো সামান্য গুনাহগার বান্দি, তোমার কাছে দু হাত তুলে ফরিয়াদ জানাই। আল্লাহ তুমি আমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দাও, আর আমাকে বেশি বেশি করে তোমার ইবাদত করার তৌফিক দান করো। আমার স্বামীর তুমি সমস্ত গুনাহ মাফ করে দাও, আমার শাশুড়ির গুনাহ মাফ করে দাও, আমার যা দেবর যারা আছে সবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ সবাইকে তুমি দিনের পথে অটুট রাখো, সবাইকে তুমি দিনের পথে রাখো, বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করো। আমাদের সংসারটাকে তুমি জান্নাতের সংসার বানায় দাও। আল্লাহ মৃত্যুর সময়ও কালামাখানি মুখে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মৃত্যুর পরে তুমি আমাদেরকে জান্নাত নসিব করো। আমি বুক মালিশ করে দিচ্ছি। দেখি মালিশ করে দিচ্ছি, ভালো হয়ে যাবে। এখানে ব্যথা করছে? কি যে করে, বিয়ের পর থেকে দেখতেছি এরকম মাঝে মাঝে ব্যথাতে কাতর হয়ে যায়। একটা ভালো ডাক্তারও দেখাতে পারে না। কমতেছে? তোমার ব্যথা কমছে? তুমি বলো, তুমি এত ছটফট করছো কেন? পড়ে যাবে তো।
প্রচুর ব্যথা করতেছে? একটা ভালো ডাক্তার দেখালেই পারো, কেন যে ডাক্তার দেখাও না আলসামনি করে? আমা কি করতেছেন? এই যে বালিশের কভারটা ঢোকালাম, কি হয়েছে বৌমা? আমি একটা কথা বলতে আসলাম। কি বলো? না, আমার বিয়ের পর থেকে না আমি প্রায় সময় দেখি যে আপনার ছেলে রাত্রেবেলা ঘুম থেকে উঠে মানে বুকের ব্যথায় কাতর হয়ে যায়, অনেক কান্নাকাটি করে, না পারে ঘুমাতে, না পারে এক জায়গায় বসতে। আমি এত করে বললাম ভালো একটা ডাক্তার দেখাও, আম্মাকে বলো, বড় ভাইয়াকে বলো, ও কোনো মতে আমার কথা বুঝতেছে না, শোনে না। এটা কি কইতাছো? এতদিন আমার কোন নাকি বৌমা? আম্মা আমি বলার অনেক চেষ্টা করছি, কিন্তু ও আমাকে বলতে দেয় নাই। আম্মা আমি বলি কি, ওরা ভালো একটা ডাক্তার দেখান। তোমার আর কিছু কইতে হইব না, এই ব্যাপারটা আমি দেখতাছি। আমার চাউলটা কি হয়েছে তাহলে? আচ্ছা তুমি যাও, ও আসলে ওর সাথে আমি কথা বলবো না, আর যা করার আমি করতেছি। আচ্ছা আম্মা আসতে। আচ্ছা তুমি চিন্তা করো না। আচ্ছা। আচ্ছা যাও। কি হইলো আমার ছেলেটার বুকে ব্যথা করে, আমাকে কারো কাছেই কয় না। না এটা দেরি করুন যাবো। হাসান এদিকে তো বাপ। হ্যাঁ মা। হাসান তোর সাথে আমার কথা আছে বাপ। হ্যাঁ মা বলেন। আচ্ছা তুই নাকি কতদিন ধরে মাঝরাতে উঠা উঠা বুকে ব্যথায় চিৎকার করস, তুই আমার কাছে কষ্ট নাই কেন? না মা ওই এমনি গ্যাস ট্যাসের সমস্যা হয় মাঝে মধ্যে, তাই আর কি একটু ব্যথা ওঠে, এমনি কোনো সমস্যা নাই। বাজান রে, তোর তো বাপ বাইছে নাই, তোরা দুটা ভাই, তোরা যদি আমার কাছে কিছু লুকাস, কোনো সমস্যা হয় তাহলে কম, আমার কি ভালো লাগবে এটা? শোনো মা, আমাকে নিয়ে তোমার এত টেনশন করতে হবে না। আর ওই মাঝে মধ্যে এমনি পেটে ব্যথা তো ওই গ্যাসের জন্য অনেক সময় হয়ে যায়, এটা নিয়ে তোমাকে চিন্তা করা লাগবে না। তোমার পেটের বোন নিশ্চয়ই বলছে তাই না? তুই মিথ্যা কথা কইতেছিস, তোর পেটে ব্যথা না তোর বুকে ব্যথা, বৌমা আমারে কইছে। আচ্ছা ঠিক আছে মা, ওই দেখি কোনো ভালো টালো ডাক্তার দেখাবো না। আর তুমি এরকম চিন্তা করতেছো কেন? তার একটা ছেলে আছে, আমি না হয় নাইবা থাকলাম। চুপ কর, অলক্ষণে কথা বস কিসের জন্য? আর শোন, কোনো দেরি না, কাল পরশুই তোর আমি ডাক্তারের কাছে নিয়ে যাব, এইসব ব্যাপারে অবহেলা করতে নাই বাপ। শোন, তুই যে কথাটা কইলি যে আমার আর একটা ছাউল আছে, তুই না থাকলে কি হয়েছে, আমার এই হাত কাটলো যে ব্যথা লাগবো, এই হাত কাটলো সেই ব্যথা লাগবো, এরকম কথা কইতে নাই বাপরে। কোনো সমস্যা হইলে কইবি আমার, যা ঘরে যা রেস্ট নে, যা বাপ। দেখছো আমার ছেলে কেমন একটা কথা বললো, যদি আমি না থাকি। আমি তোমাদের কিভাবে বলবো যে আমি তো আর বেশি দিন বেঁচে থাকতে পারবো না। আমি একটা সন্তান হয়ে কেমন করে মাকে বলবো মা আমি বেশি দিন বাঁচতে পারবো না। আমি তো ডাক্তার দেখিয়েছি মা, কিন্তু ডাক্তার তো বলছে তুমি আর বেশি দিন বাঁচবে না মা। আমি তোমাকে কেমনে বলে আমি আর বাঁচবো না মা, আমার তো মিলাদ ক্যান্সার মা। আল্লাহ আমি এখন কি করবো? আমার মা যাওয়ার পরে না জানি আমার মা কতটা কেমনে একটা মা হয়ে তার সন্তানের মৃত্যু কেমনে দেখবে আল্লাহ।
মৃত্যুর পরে আমার মৃত্যুর পরে যেন ওর মাকে ধৈর্য ধারণ করে আল্লাহ আমাকে মাফ করে দাও আমাকে কি হয়ে গেল আমার সংসারে বামন ধরে গেল ওরাতে আমি তো ওরে কত করে বললাম যে আমার এই স্বপ্নটা তো ভালো না আমার দুইটা চোখই বন্ধ হয়ে গেছে দেখছিস তো আমার একটা চোখ বন্ধ হয়ে গেল বৌমা চলে গেল আমাদের সময় না ছেড়ে আমার মা বাবা ভাই বোনের দুনিয়ায় কেউ নেই ভাবি তোমাকে আমি ভাবি হিসেবে দেখিনি আমার বড় ভুলের মধ্যে দেখছি তুমি চলে গেলে আমার এভাবে একা ফেলে ও ভাবি দেখো কান্না করতেছে তুমি একটা মাস খুলে দেখো কেউ কথা বলতেছে না ভাবি আমার একবার খারাপ করে ডাক দাও তুমি যখন বাজারে আমাকে পাঠাইতে তুমি আমাকে বলতে তুই বাজারে কিছু খায়ানিস এখন আমার কেউ কইলা আমার কেউ কইলা আম্মা কাঁদেন না আপনি, কেঁদে বা কি হবে? যার যাওয়ার সে তো চলেই যাবে। তাছাড়া এই দুনিয়াতে সারা জীবনের জন্য কেউ আসেনি, একদিন না একদিন সবাইকেই যেতে হবে। আজ আসবে কাল যাবে, এটাই নিয়ম। আপনি কাঁদেন না। বৌমা আমার তো মন কিছুতেই মানতেছে না যে বড় বৌমা আর আমাকে মধ্যে নাই শান্ত হন আম্মা। আমি তো শান্ত হইতে পারতেছি না বৌমা। নামাজের সময় লেখে আমার ডাকবো, ওজোর পানি গোছে দিব, আমার ঘরের লোক কি চলে গেছে। আম্মা চুপ থাকে, যা হওয়ার হয়েছে বাদ দাও। এখন কান্না করলেও ভাবি তো আর আসবে না আমাদের মধ্যে। আমরা যদি কান্না করি, এভাবে ভেঙে পড়ি, ভাবি রাতে আরো কষ্ট পাবে। এভাবে ভেঙে পড়লে চলবে না আমার। শান্ত হন মা। আর খালাম্মা, আপনি সারাদিন কিছুই খান নাই, আপনি যদি এরকম ভাঙে পড়েন
তাহলে আমরা কি করবো? বড় ভাইও বাজারে গেছে, আসে নাই, ছোট ভাইও কিছু খায় নাই। আমার তো এই দুনিয়ায় কেউ নাই আপনারা ছাড়া। এই এতিম মানুষে বাপ মায়ের আদর দিয়ে আপনারা আমাকে মানুষ করলেন। আপনারা যদি এরকম মায়ের ফেলেন তাহলে চলো আমি কালা আমার একটু বোঝায় কিছু খাওয়ার আসবে, বসে যাবে। আমার আর খাউন গলা দিয়ে ঢুকবো না রে মহারাজ, আমার স্বপ্নটা সত্যি হয়ে গেল। বৌমা এইভাবে ছাইড়া চলে গেল, একটু বুঝতে পারলাম না কি হয়ে গেল। কালা মা ছোট ভাইয়ের মুখ দিক তাকান দিছে না। আপনি চলেন, খাওয়া দাওয়া করবেন। চলেন আম্মা, আপনারা না খেলে আমার খাওয়া হবে না। ভাই, এই দুনিয়ায় তোমরা ছাড়া আমার কেউ নাই। আমার বাবা মাও নাই, ভাই নাই, বোন নাই। তোমরাই আমাকে মানুষ করছো। এখন আস্তে আস্তে একা একা তোমরা আমার সাথে কথা বলা বন্ধ করে দিচ্ছ। ভাইয়া, তুমি কথা না বললে
খালাম্মা, ও খালাম্মা, তুমি হাসান ভাইয়ারে ডাকো, যাতে একবার পথ খেয়াল রাখতি, একটু আদর করো। হায় আল্লাহ, আমার সংসারে কি ঘটলো? একে একে সব চলে যাইতেছে। আমার বড় ছেলেটা পাথরের মতো চাইয়া থাকে, কোনো কথাই কয় না, খাওয়া দাওয়া সব ছেড়ে দিছে। আমি মা হয়ে কেমনে এই ব্যথা সহ্য করি? আল্লাহ, তুমি আমাদের ধৈর্য ধরার শক্তি দাও মাবুদ। কি আছে বৌমা? একটা কথা বলবো। কি কও? আম্মা বাবার বাড়ি চলে যাবে। এটা তুমি কি কও বৌমা? তুমি বাবার বাড়ি চলে যাইবা? আরে তুমি কি আমার পেটের বউ? তুমি তোমার পেটের মায়ের মতো। তুমি চলে গেলে আমি কেমনে থাকবো? কারে নিয়ে থাকবো? আম্মা, আমি বা এখানে থেকে কি করব বলেন? আমি যার জন্য এখানে এসেছি, যাকে নিয়ে থেকেছিলাম, সে তো এখন আর নেই। আমার এখানে থেকে কোনো লাভ নেই মা। আর তাছাড়া আমি এখন ভালো নেই মা, ওকে ছাড়া। ও আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে। আমি না পারছি এখানে থাকতে, না পারছি কাউকে কিছু বলতে। তার জন্য আমি এখান থেকে চলে যাই। বৌমা, তুমি যদি আমার চোখের সামনে দিয়ে ঘোরাঘুরি করো, তাহলে আমি মনে শান্তি পাবো যে না, আমার হাসান তোমার মধ্যে আছে। তুমি যাইও না বৌমা, তুমি গেলে আমি থাকতে পারব না। তুমি আমার সামনে দিয়ে ঘোরাফেরা করলে আমার মনে হইব আমার হাসান আছে। আম্মা, আপনি যাই বলেন, আমি এখানে থাকবো না, বাবার বাড়ি চলে যাবো। আপনারা ভালো থাকেন। ও যদি বাপের বাড়ি চলে যায়, এই এত বড় বাড়ি আমি একা কেমন থাকবো? না, এটা আমি হইতে দিব না। একটা কাজ করলে হয় না? আমার বড় পোলা রফিক আছে তো, যদি ওর সাথে ছোট বৌমার বিয়েটা দিয়ে দিই, তাহলে আমার ঘরের বউ ঘরেই থাকবো। এইটাই করবো আমি। যে বাবাই হোক, রফিকটা ছোট বৌমার আমি রাজি করবো। খালাম্মা এভাবে দায় দায় করে গেল, কিছু তো আবার হইল না। যা দেখি তো। বৌমা, বলুন মা। শোনো, কান্নাকাটি করো না। আমার হাসান চলে গেছে। আমি আর তুমি যদি কান্নাকাটি করে মইরাও যাই, ও তো আর কোনোদিন ফিরে আসবে না। আর তোমার ছাড়াও আমরা থাকতে পারবো না। আমি একটা কথা কই কি, বলেন। আমার রফিকের সাথে যদি তোমারে বিয়া করাই, তাহলে কি তোমার কোনো সমস্যা আছে? মা, না, এসব কি বলতেছেন আপনি? আর উনি আমার বড় ভাইয়ের মতো, আমি ওনাকে বড় ভাই হিসেবে শ্রদ্ধা করি। আপনি এসব কথা আমার মাথা মানবেন না। আমি যেভাবে আছি অনেক ভালো আছি। বৌমা শোনো, এইরকম ঘটনা এই দুনিয়ায় বহু তুইতাছি, এটা কিছুই না। ও তোমার বড় ভাইয়ের মতো, কিন্তু মায়ের পেটের ভাই তো না। তখন আমার সাওয়ালটা নাই, চলে গেছে। আমার আর একটা সাওয়াল তো আছে, ওরও বউ মইরা গেছে। তুমি আমার ঘরের বউ, ঘরে থাকো। তুমি আমার ঘরে সাইডা যাইও না। আমার কথাটা তুমি রাজি হয়ে যাও বৌমা। না মা, আমি পারবো না বিয়ে করতে। পাঁচ বরং আপনি ভাইয়াকে অন্য একটা মেয়ে দেখে বিয়ে করিয়ে দেন। আমি বিয়ে করতে পারবো না মা। বৌমা, তোমার মনটা একটু নরম করো। এই দুঃখিনী মায়ের কথা একবার একটু ভাইবা দেখো, যে হাসানকে হারাইছি, বড় বৌমারে হারাইছি, এরপরে তোমার যদি হারাই ফেলি, তাহলে আমার পয়সা থাকার কোনো মানেই হয় না
পাথর হয়ে গেছে। এই সময় যদি মা কষ্ট পায়, আমার মনে হয় মা বাঁচবে না। তাই ভাবি, আপনার এই দুই হাত জোড় করে বলছি, ভাবি আপনি খালাম্মার প্রস্তাবে রাজি হয়ে যান। কিন্তু ওনাকে আমি বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করি, সম্মান করি। ভাই এটা কখনোই হয় না, এটা হয় না। সমাজ কি বলবো ওনাকে যদি আমি বিয়ে করি? এটা সম্ভব না। তার চেয়ে বরং আমি যেভাবে আছি অনেক ভালো আছি। ভাবি আপনার দুটো পায়ে পড়ি, একে একে সবাই এ বাড়ি ছেড়ে চলে গেলি, মা মরে যাবে, মা মরে যাবে। একটু চিন্তা করে দেখেন, মায়ের মুখের দিকে একটু ছায়া দেখেন। তারপরে বড় ভাই কোনো কথা কয় না, বেচারাটা দুইটা মৃত্যুর শোকে পাথর হয়ে গেছে। তারপরে আমি একদম একদম একা। বড় ভাই আমার সাথে কথা কয় না। আমি এই বাড়িতে ছোটবেলা থেকে মানুষ হয়েছি। আপনি তো সবই জানেন যে আমার মা বাবা কেউ নাই, এরাই আমার সব। এই সমাজের কথা চিন্তা করে যদি এই পরিবার ধ্বংস হয়ে যায় ভাবি, তাহলে আমি বাঁচতে পারবো না। ভাবি আপনার দুটো ভাই বলি, আপনার মায়ের কথা রাজি হয়ে জানো, আমি রাজি হয়ে যাবো। তো মায়ের মনে যদি একটু হাসি দেখতে পারি, আমার খুব ভালো লাগবে। আমি বলতে পারবো যে অন্তত এই পরিবারের জন্য আমি একটা ভালো কাজ করছি, আমি একটা ভালো কাজ করছি। ভাবি ফরহাদ ভাই, আপনি শান্ত হন ভাই। বেশ, আমি বড় ভাইজানকে বিয়ে করবো, আমার কোনো প্রবলেম নেই। আমি আপনাদের কথায় আছি। ভাবি আপনি আমার ভাবি না, আমার বোন, আমার আত্মার বোন। খুব বড় বাঁচাইলেন। আমি এক্ষুনি যাই, মাইকে খবরটা দিয়ে আসি। ভাবি খবরটা দিয়ে আসি। মা, ও মা, কোথায় তুমি? কিরে বাপুরা চলে এসেছিস? আইসি মা। ডাক্তার কি করলো? ডাক্তার হয়তো বলছে মানে আর 15 দিন পর বাচ্চা হবে। সবকিছু ঠিকঠাক আছে তো? ঠিকঠাক আছে, হ্যাঁ। বৌমা, তোমার কোনো অসুবিধা হইতেছে না তো? না মা, এমনি তেমন কিছু না, একটু আমার পেটে ব্যথা করে মাঝে মাঝে। ট্যাবলেট দিছে, এগুলো খেলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, চিন্তা করো না, এই সময় একটু একটু ওরকম হয় বৌমা। আমাদের সময় আমরা কত কষ্ট করছি, তখন তো এরকম ডাক্তার ছিল না। বাবা শোন, কথা না কইয়া তুই ঘরে যা, বৌমারে নিয়ে যা। আমি বৌমা তোর জন্য একটু শরবত করে নিয়ে এসি, যা। কতটা গেছে ভাই? ও তো